স্টুডেন্টস, আজ তোমাদের জন্য একটা সুন্দর জিনিস নিয়ে এসেছি, পিথাগোরিয়ান ট্রিপলেট। এই যে আমি বিভিন্ন আকারে সাজিয়েছি, অনেক রিসার্চ করে সাজিয়েছি, কিন্তু এটার কিন্তু অনেক কাজ। এটা জানলে আমরা অঙ্ক মানে 2 সেকেন্ডের মধ্যে করে ফেলে দিতে পারবো, কিংবা 3 সেকেন্ডের মধ্যে করে দিতে পারবো। তা এগুলা এত কি মনে থাকে নাকি? তো আমি তো টেকনিকে শেখাবো না, মনোযোগ দিয়ে শুনবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। দেখুন, পিথাগোরিয়ান ট্রিপলেট, তার মানে পিথাগোরাসের নাম শুনেছেন। সে একটা সূত্র আবিষ্কার করেছিল। এই যে একটা ট্রায়াঙ্গেল, মেন বেসিক জিনিসটা বলছে এবং এগুলার টেকনিক আমি শেখাবো। এই যে এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, এইটা সমকোণ, তাহলে অবশ্যই এটা সমকোণী ত্রিভুজ। পিথাগোরাস বলেছিলেন যে যে এটা অতিভুজ বলে বা হাইপোটেনিউজ বলে। হ্যাঁ, এইটাকে বেস বলা হয়, এটাকে পারপেন্ডিকুলার বলা হয়। যাই হোক, এই যে সমকোণের দুই সাইডে দুটো, এই দুটো স্কোয়ার যোগ করলে এর একার স্কোয়ার সমান হয়। এটা পিথাগোরাস বলে গেছেন। এটা একটা সূত্র, কিন্তু এটা হচ্ছে বেস। তার কারণ অনেক ক্ষেত্রে দেখবেন বিভিন্ন রকম ত্রিভুজ দেওয়া থাকবে, এটা দেওয়া থাকবে, এটা দেওয়া থাকবে, এটা বার করতে, তাহলে অঙ্ক করতে গেলে অনেক সময় লাগবে। আমরা যদি ট্রিপলেট জানা থাকে, ট্রিপলেট আমি টেকনিকগুলো শেখাচ্ছি, টেকনিকগুলো তাহলে আমরা তাড়াতাড়ি বলে দেবো। যেমন এইটা যদি 3 আর 4 বলে, এই যে 3 আর 4, এটা কত হবে? 5 হবে। এটা যদি 9, এই যে 9 12, 9 আর 12 বলে, অবশ্যই এটা 15 হবে। আমার অঙ্ক কষার দরকার নেই। এবার কথা হচ্ছে এগুলো মনে রাখবো কি করে। আবার এখানেও দেখুন, এখানে দেওয়া আছে আরেকটা 2 নম্বরে আরেকটা টেকনিক একই। এই যে 5 আর 12, এটা যদি 5 12 থাকে, তাহলে এটা বড়টা 13 হবে। এই যে 5 12 13 কিভাবে হচ্ছে সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। তাহলে এই যদি এইগুলো আমার জানা থাকে, তাহলে অঙ্ক না কষেই পারা যাবে তো। আচ্ছা, আর পিথাগোরিয়ান যে ট্রিপলেট, তার একটা সূত্র আছে। এই যে 2m, একটা হচ্ছে 2m, একটা হবে m স্কোয়ার মাইনাস 1, একটা m স্কোয়ার প্লাস। একটা জিনিস ভালো করে টেকনিক্যালি চিন্তা করবেন, এইটা দিয়ে যা বানাবো, যা বানানো যায়, সবই কিন্তু পিথাগোরিয়ান ট্রিপলেট। আবার সব ট্রিপলেটই যে এটা মেনে চলবে তা কোনো কথা নয়, কিন্তু এইটা যেটা মেনে চলবে, এই যে একটা 2m, যে কোনো একটা ধরে নেন, তাই না? আচ্ছা, আমি এইটাই ধরলাম। দেখুন, 2m সমান এই, তাহলে m সমান কত? 4। তাহলে পরেরটা কত হবে? m স্কোয়ার মাইনাস 1, মানে 4 এর স্কোয়ার মাইনাস 1, মানে 16 মাইনাস 1 15। আর একটা কত হবে? 4 4 এর 16, 16 আর 1 17। দেখেছেন, এটা মেনে চলবে। আবার সবগুলাই যে এটা মেনে চলবে তা নয়, কিন্তু এ যেটা মেনে চলবে এই ফর্মুলার সাহায্যে, সেটা কিন্তু পিথাগোরিয়ান ট্রিপলেট হবে। এইবার কথা হচ্ছে আমরা মনে রাখবো কি করে, তাই না? যেমন এই যে এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, পিথাগোরিয়ান ট্রিপলেট উইথ স্মলেস্ট নাম্বার 8। মানে এরকম 3টে থাকে তো, তার মধ্যে স্মলেস্ট যদি 8 হয়, তাহলে সেই ট্রিপলেট কত? ট্রিপলেট মানে কিন্তু 3টের সেট। তাহলে ছোটটা যদি 8 হয়, তাহলে এই যে ছোট 2m সমান 8 বলে দিয়েছে, তাহলে m সমান 4। তাহলে এটা কত হবে? 4 এর স্কোয়ার মাইনাস 1, মানে 16 মাইনাস 1 সমান 15। আবার 4 এর স্কোয়ার প্লাস 1, মানে 4 4 এর 16 আর 1 17। তাহলে কি ট্রিপলেটটা আমি বানাতে পারবো তো? অবশ্যই বানাতে পারবো, এটা পরীক্ষা দেওয়া কোশ্চেন। এইবার কথা হচ্ছে, প্রথম ট্রিপলেট যেটা বানিয়েছিলেন আর কি পিথাগোরাস, সেটা হচ্ছে 3 4 5, 3 4 5 দিয়ে। এটা 3 4, এটা 5 হবে, 3 4 5 পর পর 3 4 5 কি অতিভুজটা অবশ্যই 5। আর এটা 3 4, এটা 3, এটা 4 হতে পারে, এটা যা হয় হোক, এ 3 4 এর সেট থাকলেই এটা হয়ে যাবে 5। এই যে এটা, তারপরেগুলো মনে রাখবো কত করে। এই যে নিয়মটা শিখেছি 1 নম্বরে দেওয়া আছে 3 4 5, এটা যদি মানে প্রথমটা ধরি, তাহলে ডবল করে দেন, 3 2 6, 4 2 8, 5 2 10। আবার আমি তো দেখেই বুঝতে পারবো, এই 3কে যদি বেসিক করি, যেমন এইটা, তাহলে 3 5 15, 5 দিয়ে গুণ করা আছে, তাহলে অবশ্যই পরেরগুলো কি হবে? 4 5 20, এটা হবে 5 5 25। তাহলে এই টেকনিকটা ভালো করে শিখে নিন। 3 4 5, তাহলে 3 2 6, 4 2 8, 5 2 10। আবার 3 3 9, 3 4 12, 3 5 15। আবার এটা 3 4 12, মানে 4 দিয়ে গুণ করা আছে, তাহলে এটা আবার 4 4 16, এটা হবে 4 5 20। দেখুন লাস্টে 18 আছে, তার মানে 3কে 6 দিয়ে গুণ করা আছে, তাহলে 4কে 6 দিয়ে গুণ করলে 24, 5কে 6 দিয়ে গুণ করলে 30। তাহলে এটা যদি আমি 3 এর গুণিতক পাই, এই যে 3 এর গুণিতক যদি পাই, 3 3 2 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, এরকম যদি এই বেসিকের 3 এর যদি গুণিতক পাই, তাহলে বাকিগুলা তার সেই
যে এটা হবে আর কি ফ্যাক্টরটা, সেটা এটা দিয়ে গুণ করলেও পরে এগুলা পেয়ে যাবো। কি এটা ভালো মতো বোঝা গেছে কি? তাহলে এটা 1 নম্বর সেট। তাহলে এবার 2 নম্বরটা দেখুন ভালো করে। 2 নম্বরে দেখুন এটা কিন্তু 3-এর গুণিতক, তাই তো? তাহলে এটা 3-এর গুণিতক যদি হয়, 9 আছে, এখানেও কিন্তু 9 আছে। তাহলে শুধু কি 9, 12, 15 ট্রিপলেট না, 9, 40, 41 এটাও একটা ট্রিপলেট। মানে 8 স্কোয়ার যোগ করলে 8 স্কোয়ার সমান হবে। কি করে হয়? তাহলে এখানে আমি 2 নম্বরে ধরে নেব 5, 12, 13। এই যে 5 আছে না, এই যে আমি এখানে দেখেছি, তাহলে এই 5 যদি জানা থাকে আমি এই দুটোই বার করতে পারি। তার মানে এই 5-এর স্কোয়ার করলে কত হয়? 25। 25-এর আধা আধি করবো, তাহলে কত হয়? 12.5। 12.5 তো আর হয় না, তাহলে 12, 13। এই দেখুন 12, 13 আছে। কি আছে না, মজার জিনিস না? আবার 7 যদি থাকে, এটা কিন্তু 5, 7, 9, 11, 13 এরই একটা নিয়ম, সুন্দর নিয়ম, কিন্তু এরকম কেউ শেখাবে না। আমি অনেক রিসার্চ করে বার করে পরপর সেট করেছি। 7 এটা আছে 24, 25, তাহলে হলো কি করে? তাহলে 7 আর 24, 25, এই যে এই দুটোর মধ্যে আবার কিন্তু এক ডিফারেন্স, 24, 25। এগুলোর মধ্যে কোনোটাই কিন্তু এক ডিফারেন্স ছিল না। এই যে 3-এর গুণিতকগুলা, এখানে কিন্তু এক ডিফারেন্স। 5, 12, 13, 7, 24, 25, 9, 40, 41, 11, 60, 61, 13 যদি হয় একটা 84, 85, এই যে এক করে ডিফারেন্স, সবগুলো এক করে ডিফারেন্স। তাহলে শুধু একটা থেকে বার করবো কি করে? এটা তো আমি 5-এর দিয়ে শিখিয়েছি। এটাই দেখুন, এখানে এটা দেখলে কি হবে? 9। তাহলে 9, 9, 81। 81-র অর্ধেক করলে কত হয়? 81 তো আর অর্ধেক হয় না, একবার দিয়ে দেন। তাহলে 81, 80, 80-র অর্ধেক কত? 40। তাহলে এটা 40, 40 হবে। ঠিক ভালো লাগছে না? 11, এই দুটো আমার জানা নেই। কোনো জায়গায় যদি 11, 60 দেওয়া থাকে, এটা বার করতে গেলে আমাকে কত অঙ্ক করতে হবে না? এই যে সমকোণী ত্রিভুজের যদি দুটো সাইড দেওয়া থাকে, তো 11, 11, 121। 121-এর অর্ধেক করুন। 121-এর অর্ধেক করলে ওই একটা বাদ দিন, 120 ধরেন, তাহলে 60, 60, 61। কি মজার জিনিস না? 13, 13 কত? 13, 13, 13 স্কোয়ার মানে কত? এই যে আমি দেখিয়েছি এখানে 169। তাহলে 169 মোটামুটি হাফ করবো, তাহলে কি কত হবে? এটা 169। দেখুন এক বাদ দেন, তাহলে 168। এই যে 84, তাহলে 84 কোথায়? এই দেখুন 13, 84। কি সুন্দর সেটিং না? দারুণ সেটিং। এটা হচ্ছে লাস্টের দুটো এক ডিফারেন্স। আর এইটা আবার এইটা যদি দেওয়া থাকে, এই যে 12 যদি দেওয়া থাকে, 12, 13 দেওয়া আছে, এইটা কত? তাই না? যখনই দেখবেন যে 12, 13 মানে পর পর দুটো আছে, তাহলে আমি প্রথম ছোটটা যদি বার করতে চাই, তাহলে এই দুটো যোগ করে বর্গমূল 12, 13, 25-এর বর্গমূল 5। আবার এইটা থেকে যদি এই দুটো দেওয়া থাকে 7 বার করতে পারি, কি অদ্ভুত নিয়ম না? 24, 25, 49। 49-এর বর্গমূল 7, 7, 49। এটা 40, 41 দেওয়া থাকে, আমার আরেকটা বার করতে বলছে। এখান দিয়ে আছে 41 আর একটা দিয়ে আছে 40। কত বার করবো এটা? তাহলে কি করবো? 40, 41, 81, 81-এর বর্গমূল 9। কিভাবে বার হলো না? তাহলে 1, 2, একবার না হলে আরেকবার দেখে নেবেন। তখন এই জিনিস কোথাও পাবেন না, কোথাও পেলে আমাকে সংবাদটা দেবেন। এটা হয়ে গেল। তা লেখা গেল 5, 7, 9, 11, 13, 15 এইগুলার নিয়ম না? এইবার এগুলো সব বিজোড় সংখ্যা। এইবার জোড় সংখ্যা ধরুন। জোড় সংখ্যা কত ধরবো? 5-এর পর 6 থেকে ধরি। এই যে এখান থেকে জোড় সংখ্যা যদি হয়, জোড় সংখ্যা হলে এই যে 6 আছে, তাহলে 6-এর পরে যে দুটো হবে সেই দুটোর ডিফারেন্স কিন্তু 2 হবে। দেখেন 8 আর এই যে 15, 17 ডিফারেন্স 2। তাহলে একটা দেওয়া থাকলো 10 আর একটা দেওয়া থাকলো 24। তাহলে যেহেতু এটা 10 জোড় সংখ্যা, তাহলে 24 দেওয়া থাকলে এটা 26 হবে না? কি হবে কি না? আবার এটা যদি অতিভুজ দেওয়া থাকে, এইটা যদি একটা বাহু দেওয়া থাকে, তাহলে বাকিটাও বার করতে পারবো কি পারবো না? এটা যেহেতু 10 জোড় সংখ্যা, তাহলে 26 থেকে 2 কমিয়ে দেবো। আবার এই দুটো দেওয়া থাকলে এটা বার করা যাবে, এই দুটো দেওয়া থাকলে এটা বার করা যাবে, সব ক্ষেত্রেই বার করা যাবে। এই যে এবার 6, 8, 10, 12, 14, 16, 18 এরই একটা সিরিজের মতো চলে গেছে, তাই নয় কি? তাহলে এখানে 18 আছে। 18 হলে পরেরটা, এটা আবার পরের দুটো একটা জানতে হবে। আর দুটো তো দেওয়া থাকেই, একটা ত্রিভুজে, সমকোণী ত্রিভুজে যে কোনো দুটো সাইড দেওয়া থাকে। যখনই 18 আসবে আর 80 আসবে, তখনই খেয়াল করতে হবে কি, যদি ছোট দুটো, এই দুটো যদি ছোট হয়, অতিভুজ যদি বার করতে হয়, অবশ্যই এই দুটোর চেয়ে বড় হবে। তখন আমরা কি করে বার করব? যেহেতু 18 জোড় সংখ্যা আছে, তাহলে 80 হলে 82 হবে, 2 বেশি হবে। আর এগুলার তো নিয়ম শেখা লাগে।
আর কিছুই নেই, আর একটা স্পেশাল নিয়ম আছে। স্পেশাল নিয়ম কি সেটা আলাদাভাবে মনে রাখতে হবে। এই যে দু জোড়া 28, 45, 53, কোনো নিয়ম মানে না, এটা মনে রাখতে হবে। 39, 80, 89, কোনো নিয়মই এটা মানছে না, তাই জন্য এখানে আমি লিখে রেখেছি স্পেশাল। তাহলে এই যে এতগুলো যে আমার ট্রিপলেট জানা থাকলো, এই ট্রিপলেট জানা থাকলে আমি সমকোণী ত্রিভুজে যে কোনো দুটো সাইড দেওয়া থাকলেই আমি সেটা বার করতে পারি। ধরুন এখানে আছে, এইটা দেওয়া আছে 14, তাই না, আর এই বড়টা দেওয়া আছে ধরে নেন, কই 14 কই, এই যে 14, এই লাইনটার কথা চিন্তা করুন। বড়টা মানে এটা 50 দেওয়া আছে। কি অঙ্ক করতে গেলে কত সময় লাগবে? তাহলে এখানে যেহেতু জোড় সংখ্যা, আর জোড় সংখ্যা তো আমি একটু মনেই রাখবো, 6 2 8 2 10 2 12 2 14 16, এই যে 6 থেকে শুরু হয়ে পর যোগ, তাহলে এটা 14 যদি হয়, তাহলে বাকি দুটোর ডিফারেন্স 2 হবে। আর এ তো বড় হবে, এটা তো 52 হতেই পারে না, তাহলে এটা কত হবে 50, কি 50 হবে না, 50 হবে। আবার যদি যে কোনো একটা এইটা দেওয়া থাকে, এরকম দেয় পরীক্ষায়, এই যে 8, 15, 17, তা এখানে দেওয়া থাকলো 17, তাই না, এখানে দেওয়া থাকলো 8, তাই না, তাহলে 8, 17, তাহলে এখানে ওই যে এর সিরিজ 6, 8, 10, 12, 14, 16, 18, তাহলে 17 থাকলে কি হবে, অবশ্যই 15 হবে, এই যে 15, তাহলে এটা কত হবে 15। অঙ্ক করতে হয় কি মুখে মুখে উত্তর হয়ে যায়। আমার এই টিপসটা জানা থাকলে এই সমকোণী ত্রিভুজের বাহু সংক্রান্ত যত প্রশ্ন আছে সব জানা যাবে। বা ট্রিপলেট দিয়েও এরকম একটা প্রশ্ন রাখতে পারে যে পিথাগোরিয়ান ট্রিপলেট উইথ দি স্মলেস্ট নাম্বার r, স্মলেস্ট নাম্বার r যেটা, সেটা এই যে 2m ধরে নেবেন। তাহলে 2m সমান 8, তাহলে m সমান 4, তাহলে m সমান 4 হলে 4 4 16 থেকে 1 গেলে 15, আর এটা 4 4 16 আর 1 17, এগুলো হবে না, তখন এটা স্মলেস্ট 8, ঠিক আছে, কিন্তু 2m সমান তো 8, 2m সমান 8 হলে m সমান 4, তাহলে এটা কথা 4 4 16 থেকে 1 গেলে 15 হয়, কই 15 আছে কোথায়, হবে না। আবার এটা 6 দেওয়া আছে, 2m যদি 6 ধরি, তাই না, 2m যদি 6 ধরি, তাহলে m সমান 3, তাহলে তারা 3 ত্রিকে 9 আর 1 10, 3 ত্রিকে 9, 9 থেকে 1 কম, হ্যাঁ 8, তারপর 9, 3 ত্রিকে 9, 9 আর 1 10, এটাও ট্রিপলেট, হ্যাঁ এটাও ট্রিপলেট, ঠিক আছে, কিন্তু এখানে বলে দিয়েছে তো 8, স্মলেস্টটা 8 হবে, তাহলে এইটাই উত্তর হবে। স্মলেস্ট এটা 8 নয়, এই যে 8 তো স্মলেস্ট না, ঠিক আছে, সুন্দরভাবে বোঝা গেছে কিনা। আর যদি বোঝা যায়, ভালো লাগে, কি করতে হবে আপনারা তো জানেন, সাবস্ক্রাইব করতে হবে আর শেয়ার করতে হবে।